তাহলে কিন্তু যে কোনো সমস্যা আপনাদের জীবনে চলছে, ধরুন সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা আর্থিক, সেটা বৈবাহিক, যে কোনো সমস্যা আপনাদের বা অন্য কোনো সমস্যাও হতে পারে, সেই সমস্যা যদি ছিল না আগে, এই কিছু মাস ধরে শুরু হয়েছে, বা আগে ছিল মাঝখানে কিছুদিন ছিল না সেই সমস্যাটা, বা এখন আবার হঠাৎ সেই সমস্যাটা দেখতে পাচ্ছেন, সেই রকম সমস্যা যদি আপনি সমাধান না খুঁজে পান, তাহলে কিন্তু অবশ্যই এই প্রতিকারটা মানুন, আপনার কিন্তু সেই সমস্যা সহজেই কেটে যাবে। জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে। কারণ জুলাই মাসের 16 তারিখের পর থেকে কিছু বিরল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার প্রভাব কিন্তু এসে পড়বে প্রত্যেকটি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন কিন্তু অনেকটাই পাল্টাতে চলেছে এই প্রভাবের ফলে। 2025 সাল 2025 এর যোগফল কিন্তু দাঁড়ায় 9। 9 মানেই কিন্তু হচ্ছে একটা মঙ্গলের বছর, আর এই মঙ্গলের বছরে জুলাই মাসটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে একটা স্মরণীয় মাস হতে চলেছে। কি কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, আর কি কি প্রতিকার বা টোটকা এই মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে, সবই কিন্তু আলোচনা করতে চলেছি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই জন্য আমি প্রথমেই যেটা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কুম্ভ রাশি কিন্তু রাশিচক্রের একাদশ রাশি। এটি রাশিচক্রের 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত। ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কুম্ভ রাশির অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব। যেটা দেখা যাচ্ছে যে জুলাই মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সপ্তমভাবে আপনার যে অধিপতি রবি 16ই জুলাই আপনার পঞ্চম ভাব মিথুন রাশি থেকে বেরিয়ে ষষ্ঠ ভাব কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে। এর ফলে যেটা হবে যে আপনার মনোযোগ, স্বাস্থ্য, ঋণ, শত্রু এবং দৈনন্দিন চাকরির দায়িত্বের উপর বাড়বে। এই সময়ে আপনার জীবন বা ব্যবসা সঙ্গীর স্বাস্থ্যের বিষয় বা তাদের সাথে কোনো বিবাদের বিষয়ে সতর্ক থাকা কিন্তু অবশ্যই ভালো। এরপর যেটা দেখা যাচ্ছে যে আপনার পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি বুধ জুলাই মাসের 15 তারিখের পর থেকে আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করবে। এর প্রভাব সন্তান, সৃজনশীলতা, গবেষণা, স্বাস্থ্য এবং ঋণের উপর কিন্তু পড়বে। চতুর্থ এবং নবম ভাবের অধিপতি শুক্র, যাকে যোগকারক গ্রহ বলা হয়, সেই শুক্র 26শে জুলাই আপনার চতুর্থ ভাব বৃষ রাশি থেকে বেরিয়ে পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। এর ফলে পরিবার, সম্পত্তি, ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তান এবং প্রেম সম্পর্কে আপনার মনোযোগ কিন্তু পরিবর্তিত হবে। এছাড়াও মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যাচ্ছে যে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল 28শে জুলাই আপনার সপ্তম ভাব সিংহ রাশি থেকে বেরিয়ে অষ্টম ভাব কন্যা রাশিতে প্রবেশ করবে। এর ফলে যোগাযোগ, পেশা, অংশীদারিত্ব এবং আকস্মিক পরিবর্তনের উপর মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে। এছাড়াও বৃহস্পতি, শনি, রাহু এবং কেতুর গ্রহের গোচরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে। তো চলুন এবার ডিটেলে জেনে নেওয়া যাক যে আপনাদের উপর কি কি প্রভাব পড়বে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাবে বৃহস্পতি এবং শুক্রের সংযোগের ফলে শিক্ষা, সন্তান, প্রেম এবং সৃজনশীল বিষয়ে এটি একটা চমৎকার মাস কিন্তু হতে চলেছে। কিন্তু আপনার রাশিতে রাহু এবং সপ্তমভাবে কেতু থাকার কারণে ব্যক্তিগত জীবন এবং অংশীদারিত্বের সম্পর্কে বিভ্রান্তি ও অসন্তোষ কিন্তু একটা থাকবে। এই মাসে আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি খুঁজে বের করতে হবে এবং বাহ্যিক সম্পর্কগুলি সাবধানে পরিচালনা করতে হবে। যেটা দেখা যাচ্ছে যে চাকরি এবং পেশাগত জীবনে এই মাসে একটু
উত্থান পতন কিন্তু থাকবে, তবে সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে। মাসের মধ্যভাগে আপনার সপ্তমভাবে মঙ্গলের গোচরের কারণে সহকর্মী বা জনসাধারণের সাথে ব্যবহার করার সময় কিছু বিতর্ক কিন্তু হতে পারে। তাই জন্য এই সময়টা কিন্তু এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। মাসের শেষে আপনার দশম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে প্রবেশ করার ফলে পেশায় আকস্মিক বাধা বা অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু একটু আসতে পারে। তবে আপনার যোগকারক গ্রহ শুক্র এখানে কিন্তু মাথায় রাখতে হবে শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই জন্য আপনি এই সমস্যাগুলি কিন্তু দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে সৃজনশীল ক্ষেত্রে যারা আছেন তাদের কাজের জন্য ভালো স্বীকৃতি কিন্তু মিলতে চলেছে এই জুলাই মাসে। আর্থিকভাবেও কিন্তু এই মাসটা যেটা দেখা যাচ্ছে যে সাধারণ থাকবে। আপনার ধন এবং লাভের অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে থাকার কারণে এটা লক্ষ্য করা যাচ্ছে যে শেয়ার বাজার, সৃজনশীল কাজ বা সন্তানদের মাধ্যমে ধন লাভ করার একটা সুযোগ কিন্তু রয়েছে। তবে আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে থাকায় অর্থ উপার্জন ধীর হবে এবং কষ্টকর হবে। আয় আশানুরূপ দ্রুত নাও হতে পারে। মাসের প্রথমার্ধে খরচ কিন্তু একটু বেশি দেখা গেছিল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, তবে আস্তে আস্তে জুলাই মাসটা যত গড়াবে, দিন গড়াবে, ততই কিন্তু এই পরিস্থিতি আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এটি সম্পত্তি কেনা বা বড় বিনিয়োগের জন্য কিন্তু একদমই অনুকূল সময় নয়। বিশেষ করে জুলাই মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এই সমস্ত কাজে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু না থাকাই ভালো। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুটি ভিন্ন অভিজ্ঞতা দেবে। আপনার সপ্তমভাবে কেতু থাকার কারণে জীবনসঙ্গীর সাথে মানসিক দূরত্ব, অনীহা বা সম্পর্কে অসন্তোষ কিন্তু দেখা দিতে পারে। সম্পর্কে থেকেও একা বোধ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর সম্পূর্ণ বিপরীতে আপনার পঞ্চমভাবে গুরু শুক্রের সংযোগের কারণে প্রেম এবং রোমান্সের জন্য একটা কিন্তু চমৎকার সময়। প্রেমের সমস্যা কিন্তু এই সময় দূর হবে। যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু সুখবর পাবেন। সন্তানদের সাথে আনন্দে কিন্তু সময়ও কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাসটি বেশিরভাগ সময় ভালোই থাকবে। আপনার রাশির অধিপতি শনি স্থিতিশীল থাকায় এবং যোগকারক শুক্র শক্তিশালী থাকার কারণে বড় কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত নেই। আপনি অতীতের অসুস্থতা থেকে সেরে উঠবেন। তবে আপনার রাশিতে রাহুর গোচরের কারণে কখনো কখনো মাথা ব্যথা, মানসিক বিভ্রান্তি, উদ্বেগ বা অন্যান্য ছোট্টখাটো কোনো দুর্বোধ্য স্বাস্থ্য সমস্যা আপনাকে কিন্তু এই সময় বিরক্ত করতে পারে। ধ্যান, যোগাভ্যাস ইত্যাদি করলে মানসিক শান্তি কিন্তু আপনি এই সময় পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মাসের প্রথম 3 সপ্তাহ ব্যবসা ধীর গতিতে চলবে। অংশীদারি ব্যবসায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সপ্তমভাবে কিন্তু কেতু রয়েছে, তাই জন্য একটু সমস্যা কিন্তু এই সময় দিতে পারে। অংশীদারের উপর নির্ভর করার ফলে ক্ষতির কিন্তু একটা আশঙ্কাও লক্ষ্য করা যাচ্ছে এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তবে মাসের শেষে দশম অধিপতি অষ্টমভাবে প্রবেশ করায় ব্যবসায় হঠাৎ কিছু অসুবিধা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই মাসে নতুন অংশীদারিত্ব চুক্তি বা বড় বিনিয়োগ থেকে দূরে থাকাই কিন্তু সব থেকে ভালো হবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর যেটা আমার লাস্ট পয়েন্ট, সেটা কিন্তু আমি বলবো যে ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটা সোনালী মাস হতে চলেছে। কারণ আপনার পঞ্চম স্থানে জ্ঞানের কারক বৃহস্পতি এবং কলার কারক শুক্রের সংযোগ একটা চমৎকার যোগ কিন্তু সৃষ্টি করেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনার একাগ্রতা, গ্রহণ ক্ষমতা এবং সৃজনশীলতা কিন্তু শীর্ষে থাকবে এই সময়। পরীক্ষায় আপনি উৎকৃষ্ট ফলও কিন্তু এই সময় পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার হবে। আপনি প্রতিষ্ঠিত শিক্ষণ সংস্থায় প্রবেশও কিন্তু পাবেন। ছাত্রছাত্রীদের এই চমৎকার সময়ের পুরোপুরি সদ্ব্যবহার কিন্তু করা উচিত।
তো চলুন এবার প্রতিকার জেনে নেওয়া যাক যে কি কি আপনাদের মানতে হবে এই জুলাই মাসে বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, বা এমন কোনো সমস্যা যেটা আপনাদের জীবনে ছিল না, এই কিছু মাস যাবৎ হলো যে আপনাদের জীবনে সেই সমস্যাটা এসে পড়েছে, সেই সমস্যা কাটতেই চাইছে না, তাহলে কিন্তু অবশ্যই এই প্রতিকারগুলো আপনাদের মানতে হবে। কি কি করতে হবে? বেশি কিছু না, প্রথমেই কিন্তু আমি যেটা বলবো যে নিয়মিত রূপে হনুমান চাল্লিশার কিন্তু পাঠ করতে হবে। প্রবাহিত শুদ্ধ জলে জটাওয়ালা নারকেল কিন্তু একটা ভাসিয়ে দেবেন, তাহলে কিন্তু যে কোনো সমস্যা আপনাদের জীবনে চলছে, ধরুন সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা আর্থিক, সেটা বৈবাহিক, যে কোনো সমস্যা আপনাদের বা অন্য কোনো সমস্যাও হতে পারে, সেই সমস্যা যদি ছিল না আগে, এই কিছু মাস ধরে শুরু হয়েছে, বা আগে ছিল মাঝখানে কিছুদিন ছিল না সেই সমস্যাটা, বা এখন আবার হঠাৎ সেই সমস্যাটা দেখতে পাচ্ছেন, সেই রকম সমস্যা যদি আপনি সমাধান না খুঁজে পান, তাহলে কিন্তু অবশ্যই এই প্রতিকারটা মানুন, আপনার কিন্তু সেই সমস্যা সহজেই কেটে যাবে। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।